এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে, এই বাজেট সাম্য বিরোধী বাজেট হয়েছে। তিনটি বড় বিষয় এটার ভিতরে এসছে। এক নম্বর হলো ভুল ভ্রান্তি। কেউ কেউ প্রশ্ন করবেন ভুল আর ভ্রান্তি কি একই জিনিস? একই জিনিস না। ভুল হলো সেইটা যেটা আপনি মানে সেই অর্থে আপনার জানা ছিল কিন্তু আপনি তো আর পরেও করেননি। এই বাজেটের সমালোচনা আমরা গত 2 দশক ধরে করেছি। এটা পরোক্ষ করের উপর নির্ভরশীলতা, বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা, দুর্নীতি এবং অন্যান্য বিষয়াদি, এগুলি জেনেও আমি একই কাজ করছি, এটা হলো ভুল। আর ভ্রান্তি হলো যে সেটা হলো যে আমার ধারণাগত এখানে সমস্যা রয়ে গেছে, এটাকে আমি বোঝার ক্ষেত্রেই আমার ঘাটতি রয়ে গেছে, এই ভ্রান্তিগুলো ওখানে আছে। অর্থাৎ বাজেটে যে টাকা দিলেই এটা ব্যবহার হয় না, যার জন্য ব্যবহার করি সে তার কাছে পৌঁছায় না, পৌঁছালেও সেই সুবিধাটা সে পেল কিনা, তার মূল্যায়ন করতে পারি কিনা, ইত্যাদি বিষয়। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এটা হলো আমার 1 নম্বরের সমস্যা। 2 নম্বরের সমস্যা আপনারা সকলে বলেছেন, এই বাজেট সেই অর্থে আমার সংস্কার বিমুখ বাজেট। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকেনি, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। সেহেতু ভুল ভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে বৈষম্য বিরোধী বাজেট, সেই অর্থে সাম্য বিরোধী বাজেট, এই তিনটি, মাফ করবেন, বৈষম্য বিরোধী, সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই ট্রেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। এত দ্রুত এরকম একটা পরিণতিতে আমরা কেন এসেছি, সেখানে আমি বলবো আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা বলবো যে ওখানে আমলারা এটা করেছে, যারা ওখানে ছিলেন পেশাজীবীরা, তারা এগুলির ব্যাপারে সহজ ছিল না। আমি বারবার প্রশ্ন করব আমরা কি করেছি। মানে আমাদের ইংরেজিতে যেটা বলে whether it is a supply side failure না এটা ডিমান্ড সাইড ফেলিয়ার, আমি ডিমান্ড সাইড ফেলিয়ার দেখি। আমি আমাদের দিক থেকে যেই ধরনের চেতনা নিয়ে অগ্রসর হয়ে আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এই হায় হুতাশের চেয়ে আমাদের এর চেয়ে অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে এটাকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই দিক থেকে আমরা ব্যর্থ হয়েছি। আমরা নাগরিক সমাজ, আমরা কিন্তু আরো অনেক বেশি সংগঠিতভাবে, সুনির্দিষ্টভাবে চাপ সৃষ্টি করতে পারতাম, ভালোবেসে আন্দোলন করতে পারতাম। মানে যেটা ইংরেজিতে বলে টাফ লাভ। শিশুকে যেরকম ভাবে মা জোর করে স্কুলে পাঠায় এবং সেইটার জন্য চাপ সৃষ্টি করে, আমরা সেটা করতে পারতাম, আমরা সেটা করি নাই। এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার যেটা আছে, আগামী দিনে যেন এই ভুল আমরা না করি। আজ হোক কাল হোক নির্বাচন আসবে এবং সেই নির্বাচনের পথরেখাতে আমরা যেন এই চাপটা আমাদের আগামী দিনের নেতৃবৃন্দর প্রতি অব্যাহত রাখি। এইটি হলো আজকের দিনে আমরা যদি শিক্ষা নিয়ে থাকি এই বাজেট থেকে, এই শিক্ষাটা হলো যে আমাদের সংগঠনের ব্যাপারে যুক্ত থাকতে হবে, চেতনাতে থাকতে হবে, অবহেলিত মানুষকে কণ্ঠস্বর দিতে হবে এবং বুঝতে হবে সমাজে আমরা যারা অনেক সচ্ছল অবস্থানে আছি, এই সচ্ছল অবস্থান কিন্তু এক ধরনের হুমকির মুখে পড়বে যদি বাংলাদেশে 80% মানুষ যদি অবহেলিত থাকে, উপেক্ষিত থাকে। এইটি হলো আমার আজকে আপনাদের সাথে আলোচনা থেকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে।